শ্যাম চিকিকে কিডন্যাপ করে পরিত্যক্ত গুদামঘরে নিয়ে আসে। চিকি আড়ালে রামকে ফোন করতে গেলে শ্যাম চিকিকে হাতানাতে ধরে ফেলে। শ্যাম বলে, রাম তুমি যেই হও না কেন আমার চিকিকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, চিকি শুধু আমার। রাম বলে, তুই যেই হোস না কেন তোকে আমি খুঁজে বের করবই, জেলের ঘানি তোকে টানতেই হবে, আমি এই শহরের বড় উকিল, আমি তোকে খুঁজে বের করবই। আন্নাপূর্ণা অগস্তি রামকে তার ঘরে না দেখতে পেয়ে চিন্তিত হয়ে যায়। অগস্তি বাড়িতে পুলিশের আগমন। রামের দাদিমা আন্নাপূর্ণা অগস্তি বলে, যেভাবেই হোক আমার রামকে আপনাদের খুঁজে বের করতেই হবে। পুলিশ কর্মকর্তা বলে, আমরা রাম ও অগস্তি পরিবারের বউ এই বাড়ির সম্মান খুঁজে বের করবই, আপনি চিন্তা করবেন না। ভিউয়ার্স, কেমন আছে সবাই? তোমাদের জন্য নিয়ে আসলাম ভালোবাসি তোমায় এপিসোড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। পর্বের শুরুতে আমরা দেখতে পাই শ্যাম চিকিকে হুমকি দেয়। শ্যাম বলে, চিকি তুমি আমাকে ভালো না বাসলে আমি নিজেকে শেষ করে দিব। চিকি অনেক ভয় পেয়ে যায়। রাম চিকির খোঁজে সেই পরিত্যক্ত গুদাম ঘরে আসে, একটি অন্ধকার ও পরিত্যক্ত গোডাউন। চিকি লোহার শিকল দিয়ে বাঁধা। চিকি সে কোনোমতে একটি লাল রঙের পুরনো ল্যান্ডফোন দিয়ে রামকে ফোন করার চেষ্টা করছে। ভিলেন শ্যাম এসে ফোনটি কেড়ে নেয়। ভিলেন শ্যাম বলে, এই প্রেমিক সবকিছু সহ্য করতে পারে চিকি, কিন্তু ধোঁকা নয়। চিকি কাঁদতে কাঁদতে বলে, রাম তোমাকে ছেড়ে দেবে না, সে নিশ্চয়ই আসবে। শ্যাম বলে, রাম রাম সারাক্ষণ শুধু রাম, সে কি ভগবান? যদি সাহস থাকে তবে রামকে বলো তোমাকে এসে বাঁচিয়ে নিয়ে যেতে। রাম তার গাড়িতে করে জিপিএস লোকেশন দেখে চিকিকে খুঁজছে। রাম খুব উত্তেজিত এবং রাগান্বিত। রাম ফোনে বলে, হ্যালো চিকি, তুমি কোথায়? তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি কথা দিচ্ছি তোমাকে উদ্ধার করবই। রাম সে একটি কারখানার কাছে পৌঁছায় এবং চারদিকে খুঁজতে থাকে। ভিলেনের পাগলামি ও বন্দুকের লড়াই। গোডাউনের ভেতর শ্যাম চিকির গলায় হাত দিয়ে শাসাচ্ছে। শ্যাম বলে, তুমি আমার চিকি, শুধুই আমার। ওই উকিলকে ভুলে যাও, আমরা দুজনে মিলে একটা নতুন জগৎ তৈরি করব। চিকি বলে, তুমি একটা পাগল, রাম পুলিশের কাছে অভিযোগ করেছে, তোমার জায়গা জেলখানায়। উত্তেজিত হয়ে ভিলেন শ্যাম নিজের মাথায় বন্দুক ধরে চিকিকে ভয় দেখায় যে সে নিজেকে মেরে ফেলবে অথবা তাকেও মারবে। ভিউয়ার্স, এর পরের সিনে আমরা দেখতে পাই রামের বাড়িতে পুলিশের ইন্সপেক্টর এসেছেন। আন্নাপূর্ণা অগস্তি এবং বাড়ির বড় কর্তার মধ্যে ঝগড়া চলছে। আন্নাপূর্ণা অগস্তি বলে, ওই অনাথ মেয়েটির জন্য আমার বাড়ির সম্মান মাটিতে মিশে যাচ্ছে। ইন্সপেক্টর, আপনি শুধু আমার নাতিকে খুঁজি বের করুন, ওই মেয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। রামের দাদু বাড়ির বড় কর্তা, চুপ করো আন্নাপূর্ণা। অগস্তি নিজের অহংকারে অন্ধ হয়ে, তুমি কি বলছো বুঝতে পারছো? চিকি এই বাড়ির বউ, সে এই বাড়ির সম্মান, আর তুমি সেই চিকিকেই অমান্য করছো। তুমি তোমার এই ভুল জীবনেও শুধরাতে পারবা না। আন্নাপূর্ণা অগস্তি বলে, চিকি সে অলক্ষী, যেদিন থেকে এসেছে বাড়িতে অশান্তি লেগেই আছে। রামের দাদু বলে, তুমি যাকে অলক্ষী বলছো সেই রামের প্রাণ, যদি ওর কিছু হয়ে যায় আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। ভিউয়ার্স, এর পরের সিনে আমরা দেখতে পাই পুলিশের পদক্ষেপ। ইন্সপেক্টর গম্ভীর হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ইন্সপেক্টর বলে, আপনারা শান্ত হন, আমাদের কাজ আমাদের করতে দিন, আমরা দুজনকেই খুঁজে বের করব। চিকি যে কোনো পরিস্থিতিতেই থাকুক না কেন আমরা তাকে খুঁজে বের করবই। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।